তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি ফাহিম। আজকে আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাবো আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিও শুরু করি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর গভীর রাতে মদিনার অলিগলি ঘুরে বেড়াতেন মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য। একদিন তিনি লক্ষ্য করলেন শহরের শেষ প্রান্তে এক জীর্ণ কুটিরে এক অন্ধ বৃদ্ধা বাস করেন। বৃদ্ধাটি কেবল অন্ধই নন, তিনি পঙ্গু এবং তার দেখাশোনা করার মতো কেউ নেই। উমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, এই বৃদ্ধার সেবা করার সুযোগটি আমিই নেব। প্রতিদিন ভোরে সবার আগে এসে আমি তার ঘর পরিষ্কার করে দেব এবং খাবার দিয়ে আসব। পরদিন উমর রাদিয়াল্লাহু আনহু খুব ভোরে ফজর নামাজের আগেই সেই বৃদ্ধার বাড়িতে পৌঁছালেন। কিন্তু সেখানে গিয়ে তিনি অবাক হয়ে দেখলেন ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পানির পাত্রটি ভরা এবং বৃদ্ধার খাবারের ব্যবস্থাও করা হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু কিছুটা দমে গেলেন। তিনি ভাবলেন, আগামীকাল আরও ভোরে আসব। পরের দিন তিনি আরও আগে আসলেন, কিন্তু তখনও দেখলেন একই অবস্থা। কে যেন তার আগেই সব কাজ করে দিয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু কৌতূহলী হয়ে উঠলেন। তিনি মনে 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 বললেন, কে সেই ব্যক্তি যে পুণ্য অর্জনে খলিফা উমরকেও ছাড়িয়ে যাচ্ছে? তৃতীয় দিন উমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন তিনি লুকিয়ে পাহাড় দেবেন। তিনি কুটিরের আড়ালালে অত পেতে রইলেন। রাতের শেষ প্রহরে তিনি দেখলেন চাদর মুড়ি দেওয়া এক ব্যক্তি নিঃশব্দে কুটিরে প্রবেশ করলেন। তিনি খুব দ্রুত ঘর পরিষ্কার করলেন, অন্ধবৃদ্ধার কাপড় ধুয়ে দিলেন, তাকে খাবার খাওয়ালেন এবং সমস্ত কাজ শেষ করে বের হয়ে আসলেন। উমর রাদিয়াল্লাহু আনহু অন্ধকারে সেই ব্যক্তিকে অনুসরণ করলেন। যখন আলোর রেখা ফুটল, উমর রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখলেন সেই ব্যক্তিটি আর কেউ নন, তিনি স্বয়ং তৎকালীন খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ধন্যবাদ সবাইকে ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য। আর এরকম ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।